এটি দামোদর ব্রত, দামোদর মাস, প্রভু দামোদরের লীলা। দামোদর দাম বন্ধন লীলা স্বীকার করেছিলেন প্রভু। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে, মা যশোমতীর কোলে গোকুল মহাবনে এসেছেন, জন্মগ্রহণ লীলা করেছেন। নন্দ ভবনী 84 খাম্বা। অপরদিকে কংস কারাগারেও বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণের আবির্ভাব। বসুদেব দেবকী তনয়, বাসুদেব কৃষ্ণের আবির্ভাব একই সময়। কিন্তু বৃন্দাবনের কৃষ্ণের লীলা হলো সর্বশ্রেষ্ঠ। তাই বৃন্দাবনের কৃষ্ণ লীলা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে বিশেষ ভাবে পরিবেশিত হয়েছে। দিব্য মধুর লীলা কথাগুলি মা যশোমতীর কাছে কৃষ্ণ বাধা পড়েছেন দড়ি দিয়ে। যশোদর দাম সদামোদর। কৃষ্ণের একটি নাম হলো দামোদর। এটি হচ্ছে সেই দামোদরের নাম অনুসারে দামোদর মাস বা দামোদর ব্রত। প্রভুর দাম বন্ধন লীলা, কার্তিক ব্রত, নিয়ম সেবা, উর্জ ব্রত এবং দামোদর ব্রত করা হয় এই ব্রতটি। আপনারা সকলেই পালন অনেকেই করেছেন, করছেন, খুবই ভালো কথা। এই ব্রততে বিশেষভাবে কৃপা ভিক্ষামুখে ব্রত আরম্ভে আপনারা হয়তো অনেকেই সংকল্প স্থির করে ব্রত পালন করে চলেছেন। এছাড়াও যে দিনগুলো রয়েছে এখন থেকেও যারা শ্রবণ করছেন তারা অন্তত বাকি দিনগুলো প্রত্যুষে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন ভগবানের নাম করতে করতে, এবং তারপরে শুচি শুদ্ধ হওয়ার তার স্নানাদি সম্পন্ন করে নেওয়া, ভগবানকে ধূপদীপ দান করুন। যারা ব্রত পালন করেন ভালো কথা, যারা করেন না তারাও চেষ্টা করুন যে এই মাসটা যেন আমরা নিরামিষ ভোজন করতে পারি। সম্পূর্ণ নিরামিষ, শুদ্ধভাবে নিরামিষ যদি কারো নাও হয়ে থাকে তাহলে অন্তত এটাও সংকল্প করা উচিত যে এই পূর্ণ পবিত্র মাসে, এই ব্রতকালীন বা কার্তিক মাসে, দামোদর মাসে আমরা অন্তত কোনো আমিষ ভক্ষণাদি করব না। যদি সম্পূর্ণ শুদ্ধ নিরামিষ নাও হয়ে থাকে অন্তত জীব হত্যা করে যে ভক্ষণ, মাছ মাংস ডিম, যারা আমিষ খানও আমি তাদেরকেও বলছি তারাও অন্তত এই মাছটা খাবেন। বলে না আমাকে হরিভোজন করতে হবে, দীক্ষা নিতে হবে নাকি? আমি তখন নেবো না, দীক্ষা নেওয়ার জন্য বলছি না। দীক্ষা আজকে হোক কালকে হোক, এই জীবনে যদি নাও নেন পরের কথা, কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, বৈষ্ণবদের কথা বাদ দিয়েও বলছি, আমিষ ভোজন করতে হলে জীব হত্যা যে করতে হবে, এটা কি খুব ভালো জিনিস? যে জীবটাকে হত্যা করা হবে, ছাগলের হোক, হাঁসের হোক, মুরগির হোক, আরো কারো কিছু হোক, সেও তো তার মা বাবার সন্তান, সেও তো প্রাণ ধারণ করে আছে। আপনার বা আপনার সন্তানকে যদি হত্যা করা হয় আপনার কেমন লাগবে? একটু চোখটা বন্ধ করে চিন্তা করবে। আপনার আমার ক্ষেত্রে হলে আমরা থানায় যাব, কোর্ট কাছারি আছে, ওদের কোনো থানা নেই, কোর্ট কাছারি নেই, শুধু উপরওয়ালার কোর্ট আছে। আর ওই কোর্টের চোট কিন্তু আপনাকে ছাড়বে না। इसलिए যখন তখন করে পাপ, সময় হলে পাপ। শেষে গিয়ে বসে থাকে বলে না মহারাজ আমি এখন এই সাধু হয়ে গেছি, এখন আর কিছু করিনি, ছেড়ে দিলাম। ছেড়ে দিলেও ফ্যানটা সুইচটা অফ করার সাথে সাথে কি বন্ধ হবে? ওর গতিটা কমে আসবে। তাই আমরা ছেড়েছি, আগে এই ছিলাম, ছেড়ে দেওয়ার পরেও কিছু আসে, আমাদেরকে সহ্যগুণ সম্পন্ন হয়ে অনুশীলনের দিকে যেতে হবে। কোনো জীব হত্যা, জীবহিংস করাটাই ভালো কার্য নয়। এই ক্ষেত্রে অনেকে তার্কিকরা তর্ক করবেন, জিজ্ঞেস করবেন, বলবেন আপনারা তো মশাই এই কথা বলছেন, তো আপনারাও তো গাছপাতগুলো যে নেন, শাকসবজি নিচ্ছেন, প্রাণীগুলোর তো কষ্ট দিচ্ছেন আপনারা, ওদেরকে তো কেটে ছেটে নিচ্ছেন বা কিছু। দেখুন ভগবান একটা গাছের মধ্যে ফুল দিয়েছেন, ফুলটা গোবিন্দ পাদ পদ্মে আসবে বলেই ভগবান সৃষ্টি করেছেন, এবং সেই ফুল গাছের মনে কষ্ট হয় না, ফুল গাছটা সুখী হয়। তুলসী দেবীও সুখী হন গোবিন্দের সেবায় এসে। কোনো বৃক্ষের একটা গাছের থেকে যখন ফল নেওয়া হচ্ছে, গোবিন্দ পাদ পদ্মে দিলে তো খুব খুশি তারা, তাদের কষ্ট হয় না। কেউ বলছেন প্রমাণ করে ওদের তো প্রাণ আছে, হ্যাঁ প্রাণ। আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে গিয়েছেন, ওনার আগেও শাস্ত্র সনাতন ধর্ম বহু আগেই প্রমাণ করে রেখে দিয়েছেন যে সবারই আছে। তোমরাই বোঝো না, এই জগতে দরদি তো। না 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 না, ওকে মেরো না, খুব মারছো, আহা তুমি এটা করে দিচ্ছ, কুকুরটাকে মারছো, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে বলে গেল, আর বাড়িতে গিয়ে নিজেই ঘেচাং ঘেচাং করছে, তখন আর জনদরদি নেই, জীবসেবা নেই। যাই হোক, তো এইগুলো মনে রাখবেন, ওই ফলটা আপনাকেও নিতে হবে। তাই আপনি যা করছেন করুন। আর যে কথা বলছিলাম, যারা তর্ক বিতর্কে আসেন, শাক সবজিগুলো তোলা হচ্ছে, ওদেরও তো কষ্ট হচ্ছে, ওদেরও তো প্রাণ যাচ্ছে, প্রাণ আছে বলেই তো গাছগুলো বড় হচ্ছে,
ওদের প্রাণ যাচ্ছে, কিন্তু সেটা আপনার চিন্তা করার দরকার নেই। চুলটা আছে, চুলটার তো প্রাণটা আছে বলে চুলটা বাড়ছে, না বাড়ছে কি করে? চুলটা কাটলে কি আমাদের লাগে? নখটাও তো পারে, কাটলে কি লাগে? দাড়িগুলো তো আমাদের কামানো হয়, এখন কার্তিক ব্রত আছে, তুলসী দেবীরও মঞ্জরি ছাটা হয়, চয়ন, এরকম সিস্টেম ভগবান দিয়েছেন যার যেটা। তাই ওগুলো নিয়ে বিতর্ক করে লাভ নেই। মানুষ হন, বাঘের খাবার, কুকুরের খাবার, সিংহের খাবার আলাদা। শিবজি রয়েছে, শিবজির নাম হলো আবার ভূতনাথ। ওই ভূত প্রেতগুলোকে ধরে থাকে। শ্রীমদ্ ভাগবতের প্রসঙ্গ খুব ভালো রয়েছে। একবার শিবজি আসছেন, ভৃগু মুনির সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। মুনিরা সবাই বলল, ভৃগু কে আসলে শ্রেষ্ঠ বলো তো, এটা তোমাকে জানিয়ে দিতে হবে। কেউ বলছে শিব ভগবান, কেউ আরো কাউকে বলছে। আমরাও বিভ্রান্ত, আসলে ভগবানটা কে? বলেন চলো গিয়ে দেখি। তো ভগবান প্রথমেই ব্রহ্মার কাছে চলে গেল। যখন আদেশ পেলেন ভৃগু মুনি শ্রীমদ্ ভাগবতের কথা, এই তখন ব্রহ্মার কাছে, ব্রহ্মা গিয়ে তখন দেখছেন যে আমার কাছে এসে, আমারই তো মানুষ পুত্র, তা আমাকে গিয়ে কোনো সম্মানও করলো না, প্রণাম টনাম কিছু নেই। ব্রহ্মা রেগে গেলেন এবং সাথে সাথে ভ্রুকুটি করলেন, ক্রোধের প্রকাশ হলো এবং সেইটি দেখেই ছুটে চলে গেলেন সেখান থেকে। কোথায়? শিবলোকে। শিবজির কাছে যখন গেলেন তখন শিবজি ছুটে আসছেন, এসো এসো এসো, ভৃগু এসেছে, বৈষ্ণব বৈষ্ণব আলিঙ্গন করবে, বন্ধু। কত আনন্দের সঙ্গে আসছে। আর ভৃগুমুনি কি বলছেন, আরে থামো 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 শম্ভু, তুমি আমার কাছে এসো না, তুমি শ্মশান মশানে ঘোরো, ভূত প্রেত নিয়ে কাজ, তোমার গায়ে গন্ধ উঠছে, গন্ধ উঠছে। শ্রীমদ্ ভাগবতের কথা কেউ ভাববে না মহারাজ নিজের কথা বলছে। বলেন তুমি এসো না, তোমার ভূত প্রেত নিয়ে কাজ, নামটাও ভূতনাথ, তো ওই শ্মশান মশানে ঘোরো, তো তুমি থাকো, তোমার গায়ে গন্ধ উঠছে। শিবজি রেগে গেলেন, ত্রিশূল উঁচিয়ে আসছেন, আমাকে এইরকম। এই তখন দেবী পার্বতী এসে বলছে, তুমি কি করছো? থামো থামো থামো, উনি একজন বৈষ্ণব, তুমি একজন বৈষ্ণব হয়ে কি তোমার এত ক্রোধটা সাজে? তুমি নিজেকে সম্বরণ করো। তখন নিজেকে সম্বরণ করো। তো শিবজি হচ্ছেন প্রধান বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতে বহু এরকম লীলা আছে। শিবজিকে নিয়ে ভগবান গোবিন্দ লীলা প্রকাশ করছেন এবং তাদেরকে ছোট করা নয়, কিন্তু এই লীলাটা করে দেখাচ্ছেন ওরা সবাই আমার ভক্ত, তাদের জায়গা আলাদা। আর সবচেয়ে মূল হলেন কে? কৃষ্ণ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ। তো সেই গোবিন্দের কথা সকল শাস্ত্র নিখিল শাস্ত্রে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত দিব্য মধুর লীলা কথা বর্ণন করে চলেছেন। অখিল শাস্ত্রে গোবিন্দের লীলা কথা বর্ণিত হয়েছে। গোবিন্দ হলো সর্বকারণের কারণ, মূল ভগবান মহাহরি। সেই কৃষ্ণই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। মহাপ্রভু রূপে এসে জীবকুলকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা কিরকম ভাবে কৃষ্ণ অনুশীলন করবে, কিরকম ভাবে তোমরা ভাগবত কথা শ্রবণ কীর্তন করবে, কিরকম ভাবে তোমরা ভক্তির পথে চলবে, কার আরাধনা করবে। আরাধ্য ভগবান ব্রজসে তরয় স্তধাম বৃন্দাবন রম্মা কাচ্চিদ উপাসনা ব্রজবধূ মার্গে। তোমরা সেই রাধা রমন নন্দ নন্দন যশোদা দুলাল কৃষ্ণের আরাধনা করো। বিশেষ করে ব্রজ গোপীরা যেভাবে গোবিন্দের সেবা করেছে, সেই গোবিন্দের কথা শ্রীমদ্ ভাগবত লীলা কথা বর্ণন করেছেন সুন্দর ভাবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে দাম বন্ধন লীলা। গ্রন্থ খুলে পড়বো না, অনেক সময় হয়েছে, আমি কিছু কথা বলবো, খুবই সংক্ষেপের চেষ্টা করি, কিন্তু সংক্ষেপে বলতে গেলেও আপনারা সব অনেকটা করে আবার সময় নিয়ে নেন, তো মধ্যে মধ্যে কিছু কিছু একটু এদিক ওদিক করার জন্য সময়টা যায়। যাই হোক, দাম বন্ধন লীলা দশম স্কন্ধে এই কথা বর্ণিত হয়েছে। অপূর্ব দিব্য মধুর লীলা কথা বলছে। ভাগবত কথা সবে শুনো দিও, সব দুঃখ দূরে যাবে, সুখ মুনি বলে শুনো, নরেশ্বর আর অদ্ভুত করি শ্রুতি মূল। এই ভাগবত কথা শ্রবণ করলে তোমাদের কৃষ্ণ পাদ পদ্মে প্রেম প্রীতি লাভ হবে। তাই বলছেন ভাগবত কথা সবে শুনো দিয়াম, সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেম। একদিন কোন কর্ম করে ব্রজেশ্বরী, নানা কর্মে দাসী গণে নিয়োজন করি। দধি মন্ত্রে পুত্রের গুণ গায়, যত সব বাল্য লীলা করে
একটা বাজছে। আচ্ছা, মোটামুটি ক মিনিট করব? আমি একটু জলটা খেয়ে নিই। আধ ঘন্টা, 20 মিনিট না আধ ঘন্টা? আচ্ছা, একটু ছিল, 1 ঘন্টা বাজছে, জলটা খেয়ে নিই। আচ্ছা, যাদের যদি হয় প্রসাদের অনেক জায়গা আছে এদিক ওদিক, যদি কারো সেরকম থাকে প্রসাদের, আমার এখন খিদে পাবে না, এই খাবার চলছে, আর আগে অনেক প্রসাদ পেয়ে এসেছি, সুতরাং আপনার যদি কারো খিদে পায় আস্তে আস্তে প্রণাম করে পিছু বেশি ডিস্টার্ব করবেন না, চুপচাপ চলে যাবেন, প্রসাদ পেয়ে নেবেন, ওদিকে বলবেন যারা আছে দিয়ে দেবেন। আমি এখন কতটুকু আলোচনা হয় দেখি। তো বলছেন, একদিন কোন কর্ম করে ব্রজেশ্বরী, নানা কর্মে দাসীগণে নিয়োজন করি। একদিন কোন কর্ম করে ব্রজেশ্বরী, নানা কর্মে দাসীগণে নিয়োজন করি। দধি মন্থে আপনি পুত্রের গুণ গায়, যত সব বাল্য লীলা করে ব্রজ। একদিন মা যশোমতী দধি মন্থন করছে, আর সেই সময় কৃষ্ণের বাল্য লীলা কথাগুলো সেইগুলো তিনি নিজের মনে গান গাইছেন। আপনারাও সংসারে কাজ করেন, মনে চিন্তা করেন না খুব, কালকে আমাকে এটা দিল না, ও আমার কথাটা শুনলো না, দাঁড়া আমি তোকে দেখে নিচ্ছি, ওকে গিয়ে, এই সমস্ত চলে আপনাদের। আর কৃষ্ণের মা যশোমতী কি করছেন? দধি মন্থন করছেন, আর কৃষ্ণের লীলা কথা যা হয়েছে সেইগুলি স্মরণ চিন্তন গুণগান করছেন। কি বলছেন? পট্টবাস পরিধান পৃথু কোটি তটা, বিনিহিত কনক কনমণি ছটা, বিগলিত কুচপট সঘন কম্পনা, রজ্জু আকর্ষণ ভুজ চলিত কঙ্কন, শ্রম জল জুত মুখ। প্রত্যেকটা ওয়ার্ড আমি ভাঙবো না, সময় অনেক লেগে যাবে, খুবই সুন্দর একটু ভাবে বুঝবেন। বিলল কুণ্ডলা বিগলিত কবরী, মালতী জাতি মালা। মা যশোমতী খুব সুন্দর পুষ্পের মাল্য এদিক ওদিক শৃঙ্গার করা রয়েছে খুব সুন্দরভাবে, এবং তিনি দধি মন্থন করছেন। দধি মন্থন করলে তো একটু পরিশ্রম হবেই, এই তোমাদের যেমন হয়তো একটু বসেছ, কারো পরিশ্রম একটু মনে হচ্ছে, বা একটু রোদ গরম ইত্যাদি। আমরা তো খুব সুখী ভগবান। আমি দেখেছি অনেকেই প্রচার যারা চান, বলেন মহারাজ তাহলে এই গরমটা পেরোক তারপরে হবে না, তাহলে ঠিক আছে তাই হবে, কিছুদিন টাইম পেলাম। উনি বলেন এখন ঠান্ডাটা পড়ে গেছে, ঠান্ডাটা পেরিয়ে যাক তারপরে করবো, ঠিক আছে তাই হোক। তো এইভাবে আবার বর্ষা, মরে এখন তো বর্ষা, বলে হ্যাঁ তাই হোক, ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। তো এই করতে করতে ওদের সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আর সময় পায় না সমুদ্রের ঢেউ। নিঃশ্বাসের নৈব বিশ্বাস পদার্থ ভবিষ্যতি, পরিণামে মাধব পরিণাম মহা নিরাশা। একদিন ऐसा करते करते हो गया, खेल खत्म। এই জন্য আগে থেকে চিন্তাটা করো। ভগবান আমাদেরকে ছোটবেলায় ভাবিয়েছিলেন, ছোটবেলায় তখন সংসার ত্যাগ করিনি, তাই স্পৃহাটা জেগেছিল যে সংসারে থাকবো না, এবং তাই ভগবানের কৃপায় সাধু পাইয়েছিলেন, তাই গুরুদেবের দর্শন পেলাম, এবং তারপরে গুরু কৃপা আকর্ষণে আবার চলে আসলাম প্রভুর কৃষ্ণের সংসারে প্রবেশ করিয়ে দিলেন। এবং এখন গুরুপাদ পদ্মের দেওয়া দিব্য জ্ঞানের মাধ্যমে জানতে পারি যে সময়কে নষ্ট করে লাভ নেই, এই আছে এই নেই, সব আপডেট করে রাখতে হবে। বাড়ির লোকেরা সব অনেক সময় বলে, গৃহস্থরা, না নেই তালা চাবি দেওয়া আছে এগুলো থাক, যদিও শরীরটা একটু লটপট করছে, কোন মুহূর্তে চলে যাবে ঠিক নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন 5 বছর বাঁচি, ঠিক করে রাখি, চাবি কাটি, সব বালিশের তলায় 10-12 করে হাত দিচ্ছে, শয্যাশায়ী রয়েছে, ভাবছি প্রাণবায়ু যেতেও পারে, তাও দেখছি। এর নাম হচ্ছে আসক্তি, এটাই হচ্ছে মায়া। এইগুলো কাটাতে হবে। আসক্তি বা মায়া সাধু সঙ্গ ছাড়া যাবে না। নিজে নিজে ভগবানের নাম করেও যাবে না, ভগবানকে সোনার মুকুট দিলেও হবে না। নিজে নিজে ভগবানকে সোনার মুকুট দিয়েছে, বলছে দেখছিস আমার ঘরে ঠাকুর মন্দিরের সিংহাসনটা কেমন, গোটাটাই সোনা, কিন্তু সে মন্দিরে দিতে পারবে না, সে সাধুর হাতে তুলে দিতে পারবে না। এটা আমার নাম আছে, আমার সোনার সিংহাসন করিয়েছি, সবাই দিতে পারবে না। কিন্তু শুধু সোনার উপরই কথা নয়, হৃদয়ে যদি প্রেম থাকে তাহলে সোনার উপর মণিমাণিক্য আবার কিচ্ছুই লাগে না। প্রেমটাই ভগবানের কাছে আসল, আর প্রেম না থাকলে সোনার উপর দিয়েও হবে না। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল, বিনা প্রেমে পাওয়া যাবে না সেই প্রেম। ধন দরিদ্র থাকলো না থাকলো, দেখুন এখানের কথা বলবো ভাবছি, সুদামা এসে উপস্থিত হয়ে গেলেন। তার ধন ছিল কি,
ছিল না। ভার্যা বলছেন, এগো তোমার বন্ধু দ্বারকায় বসে আছে, পাচ্ছ না? আমাদের সব দুঃখ দুর্দশা চলে যাবে, দারিদ্রতা, যাও না। সুদামার খুব আনন্দ হয়ে গেল, বলো বাহ, খুব ভালো কথা, নিকটেই বসে রয়েছে, তাহলে আমার ভার্যা পত্নী বা স্ত্রী যখন অনুমতি দিয়েছে আমি যাই। সহজে তো বাড়ির লোকেরা পারমিশন দেয় না, মঠ মন্দির ভগবানের প্রসঙ্গ শুনলেই মুশকিল। আর এক্ষেত্রে যখন দিয়েছে খুব ভালো, খুব আনন্দ প্রকাশ করলো, বললে কিছু দেখো তাড়াতাড়ি এনে দাও। গরিবের দরিদ্রের বাড়ি, প্রতিবেশীদের কাছ থেকে অল্প কিছু ভাজা চালের খুদ আর কি নিয়ে আসলো, বস্ত্রে বেঁধে নিয়ে যাচ্ছে, ফাটা কাপড়, বিরাট তো কিছু নয়, দরিদ্র মানুষ নিয়ে গেছে। ওই প্রসঙ্গে আজকে আমি ছিলাম না, ওই প্রসঙ্গে পাঠে আসলে অন্য বিষয়ে আসতাম, তো সেইভাবে তৈরিও নেই। যাই হোক, সুদামার এখন যখন যাচ্ছেন এরপরে, তো দ্বারকাপুরীতে চারদিকে গেট রয়েছে, 4টি গেট রয়েছে বড় বড়, ভেতরে প্রবেশ করতে হবে, সব দ্বারপালরা আটকে দিচ্ছে। এ বলছে আমার বন্ধু, শুনবে কেউ? বন্ধু বললে ভিখিরির মতো লাগছে, খেপা পাথরের মতো, ব্যাস ঢুকতেই দিচ্ছে না, প্রবেশ আটকে দিচ্ছে। তো যেকে জিজ্ঞেস করছে, তুই কে? তুই কে করতে গেছি? বলতে সত্যি করে বল তুই কে? কিন্তু আরে ধরে পলো কানাইয়া সে কহ দো তেরে দরে পে গরিবে আগে তেরে দরে পে গরিবে আগে আরে ধরে পলো কানাইয়া সে কহ দো তেরে দরে পে गरीबे न सर पे है पगड़ी न तन पे है जामा, जाके बता दो मेरा नाम है सुदामा, जाके बता दो मेरा नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, আমার মাথাতে পাগড়িও নেই, আমার রঙে জামাও নেই, গিয়ে বলে দাও আমার নামটা হলো সুদামা। মানে বাইরে বিরাট সোনার মুকুট বা কাপড়ের পাগড়ি বা দামি জামা কোনো কিছুই নেই, আমি হলাম সেই বাল্যকালের বন্ধু সুদামা। এই সুদামার কথা বলতেই কৃষ্ণ তখন বসে আছেন রত্ন সিংহাসনে, সিংহাসন ছেড়ে উঠে যাচ্ছেন। আরে 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 সুদামা এসছে, বলে বচপন কি দোস্ত, আসার সাথে সাথে চরণ ধৌত করে সসম্মানে রেখে নিচ্ছে। এই হলো সুদামার প্রসঙ্গ। ভিন্ন প্রসঙ্গ আছে, ডিটেলস আলোচনা আমরা এখন যাব না। খুবই সুন্দর ভক্তের মহিমা ভগবান নিজে দেখিয়েছিলেন যে ভক্তের সেবা কিভাবে করতে হয়। আজকে আমরা এখন এখানে আলোচনা করছি দামবন্ধন লীলা প্রসঙ্গে কিছু কথা। যেহেতু কার্তিক ব্রত, দামোদর ব্রত, তাই দামবন্ধন প্রসঙ্গ আমরা কিছু শ্রবণ করব। বলছেন, যত সব বাল্য লীলা করে ব্রজরায়, দধি মন্থে আপনে পুত্রের গুণ গায়। নিজের পুত্রের গুণ গাইছে আর দধি মন্থন করছে। মা যশোমতী ঘেমে গিয়েছেন, এজন্য শ্রম জল জুত মুখ বিলোল কুণ্ডল, পরিশ্রমের জন্য মুখে বিন্দু বিন্দু ঘাম, ফুলগুলি একটু করে খুলে পড়ছে, কানে দুলগুলিও দুলছে। বিগলিত কবরে মালতি জাতি মালা, দধি মন্থে ব্রজেশ্বরী দিয়া বাহু টান, উচ্চস্বরে পরে পুত্রের গুণগান, হেনকালে আসিয়া ছাওয়াল শ্রীহরি, দুই হস্ত দিয়া ধরে মন্থনের নড়ি। এই যখন দধি মন্থন করছেন, কৃষ্ণ ঘুম ভেঙে গেছে, সাথে সাথে ছুটে চলে আসছেন, মা যশোমতীকে জড়িয়ে ধরেছে এবং অপরদিকে নড়িটিও ধরেছে। দধি মন্থন বন্ধ হয়ে গেল, সাথে সাথে মা কি করলেন, কোলেতে করিয়া মাতা পিয়াইল স্তন, মন্দ মধুস্মিত মুখ করে নিরীক্ষণ। পুত্রের মুখ দর্শন করছে আর মা যশোমতী স্তনপান করাচ্ছে কৃষ্ণকে। বালকের তৃপ্তি না হইতে স্তন পানে, উথলিয়া দুগ্ধ তথা পড়ে আর স্থানে। ছেলে একটু স্তনপান করেছে আর ওদিকে উনুনে দুধ বসানো ছিল, দুধটা উথলে পড়তে শুরু করেছে। তাই মা যশোমতী কি করলেন, সাথে কোল থেকে তড়িৎ নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে দুধটা নামানোর জন্য ছুটলেন। আর কৃষ্ণের মনে রাগ হয়ে গেল। কৃষ্ণের মনে রাগ হলো কেন? আমার চেয়ে তোমার ঘরের কাজটা বেশি হলো, দাঁড়াও আমিও দেখাচ্ছি। কৃষ্ণ রেগে চলে গেল। দেখবেন আপনার ফটোতে দেখে থাকেন যে ননির ভাড় আছে, কৃষ্ণ পিছনে তাকাচ্ছে, ঠোঁট কামড়ে আছে, চোখ পাকিয়ে রয়েছে, কৃষ্ণের রাগ হয়েছে। এটা মা যশোদার উপরে, আমার চেয়ে তোমার ওইগুলো বেশি। যশোদা মাইয়া তো চলে গেছে। ফিরে যখন আসছেন, কৃষ্ণকে আর দেখতে পাচ্ছে না। কৃষ্ণ কি করেছেন, রেগে মেগে একবার ঘরের ভেতরে ঢুকেছেন, যেখানে নুনি মাখন টেকে দেওয়া আছে সেখানে চলে গেছে। তার থেকে পেড়ে নামিয়ে খেয়েছে, বাঁদরদের খাওয়াচ্ছে, ফুটিয়েছে, ছড়িয়েছে, গোটা ঘরময়।
তো এই সমস্ত মা যশোমতী যখন আসছেন খুঁজে পাচ্ছেন না, যারা নন্দভবন গিয়েছেন বৃন্দাবনে, বৃন্দাবন, আচ্ছা বৃন্দাবন আপনারা গেছেন, হাত তুলুন তো যারা গিয়েছেন। বাহ, অনেকগুলোই আছেন তো দেখছি, অনেকগুলোই তো হাত তুলছে, সব বৃন্দাবন অনেক গিয়েছে, খুব ভালো। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, 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 वृंदावन धाम कौन है राधे राधे, वृंदावन धाम है राधे राधे, वृंदावन वृंदावन मधुर এবার আমি বৃন্দাবনে ছিলাম, গুরুদেবের সাথে প্রায় 1.5 মাস থাকা হয়েছিল। আমাদের বৃন্দাবনে মঠ আছে, দুম করে উঠে চলে যাওয়ার কারো দরকার নেই, জায়গা পাওয়া মুশকিল। আর তাছাড়া আমাদের মঠের সিস্টেম আছে, মঠের ভক্তরা যেতে হলে আগে যোগাযোগ করে তারপরে যাবেন। যাই হোক, তো সেখানে বৃন্দাবনে এবার আমি ছিলাম, তখনই একটা নাইটের ভাড়া, ওখানে একটার পক্ষ, তাতে 3 থেকে হার্ডলি 4 জন থাকতে পারবে, ভাড়া 5,000 টাকা উঠেছে। আমাদের মঠের সেবকরাও সবাই দিচ্ছে নিচ্ছে, আমাদেরও সব সেবকরা আছে, তারাও খুবই আনন্দের সঙ্গে তারাও দিল। সারাদিন নয়, 24 ঘন্টা নয়, রাত্রেবেলা আসে, সকালেই বেরিয়ে চলে যাচ্ছে। 5,000 সবাই নিচ্ছে, তাদের জায়গা পাচ্ছে না। তো আমাদেরও সেবকরা যারা চার্জে রয়েছে নিয়েছিলেন। পরে আমি ভোরেই বেরিয়েছি, দেখছি রাস্তার মধ্যে অনেক যাত্রীরা, ভিআইপিরা গাড়িতে রয়েছে ফ্যামিলি নিয়ে। আমার দেখে একটু মনে পড়লো, বুঝলাম যে এরা রুম টুম পাননি। আমি ভাবলাম আমি যদি আমার গুরুদেবকে নিয়ে কোথাও যাই, অনেক সময় জয়পুর আরও কোথাও গেলাম, রাত্রিবেলায় যদি পৌঁছাই তখন তার রুম টুম পাবো না। তো সেই ক্ষেত্রে যদি পৌঁছে যায় আর কারো কাছে যদি রুম খোঁজ করি, তো ওরা হয়তো বলতে পারে মহারাজ 10,000 লাগে না। তো 10ই বলে আর 20ই বলে আমি তার গুরুদেবকে গাড়িতে রাখবো না, তখন তাকে একটা রুম নিতেই হবে, দিতে হবে। তো এটা চিন্তা করে আমার একটু খারাপ লাগলো। আর গুরুদেব তো এগুলো ড্রিল করেন না, তো গুরুদেবের সঙ্গে আলোচনা করে করে তারপরে তো গুরুদেব বলে না না, আমাদের একটা স্ট্যান্ডার্ড থাকাই ভালো, যে যা নিচ্ছে নে। আমাদের এই সিজনে যেটা স্ট্যান্ডার্ড 1,000-1,200 করে দেওয়া হয়েছে, কিন্তু আগে থেকে জানিয়ে রাখতে হবে। এসি হলে বোধহয় 1,200, নন এসি হলে 1,000, এটা রেট করা আছে তাতে। আর বাকি কিন্তু 5-6 এরকম উঠছে, এখন পাবেন না, রুম পাবেন না। আমাদের ওখানে তো পাবেনই না। ওখানে অনিরুদ্ধ আচার্য শ্রী মন্দির রয়েছে, বহু প্রসিদ্ধ, বহু ভিড় হয়, ওখানে রুম পাওয়া খুব মুশকিল। আর অনেকেই বিনা গুরুদেব নিয়ে গেছিলেন আগেরগুলো, বোধহয় 15,000 না কত করে আমাদের প্যাকেজ ছিল কদিনের মধ্যে। তো অন্যরকমভাবে থাকে, আমরা করলেও হয়তো একটু কমেও নিয়ে যাই।
তাও আজকাল 10 বার এগুলো পড়েই যায়। অনেকে আপনাদের বলবেন এত খরচ, আমরা বিনা পয়সায় নিয়ে যাবো। আমরা ওরকম নিয়ে যেতে পারবো না। আমরা সসম্মানে ট্রেনের টিকিট করে রিজার্ভেশন করে যাব, লাইন পেতে আপনাকে দাঁড় করিয়ে দেবো না, ফ্রি খাওয়াবো না, মঠে প্রসাদ পাবো। তার জন্য আমাদের মঠে রান্নার লোক নিয়ে যাওয়া হয়, পুরো ম্যানেজমেন্ট থাকে। আপনাকে কারো কাছে কথাও শুনতে হবে না, কোথাও হাত পাততে হবে না, কোথাও লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। নিজেদের মঠে সুন্দরভাবে যাবেন আসবেন, সব দায়িত্ব থাকে। তার জন্য এখানে আমাদের একটু অন্যভাবে খরচ খরচা নেওয়া হয়। তো বৃন্দাবনে এই মাসে গুরুত্ব খুব বেশি। কার্তিক মাসে কার্তিক দামবন্ধন লীলা হয়েছে। মা যশোদা বেঁধেছিলেন, সেই প্রসঙ্গটি আসছিল। কৃষ্ণের রাগ হলো, কৃষ্ণ চলে গেলেন গৃহের ভেতরে। মা যশোমতী এসে দেখলেন আমার কৃষ্ণ নেই। কৃষ্ণ কোথায় গেল? খুঁজতে 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 দেখছে একটু পায়ের চিহ্ন রয়েছে, চরণ চিহ্ন রয়েছে। কেন? ওই ননি মাখনগুলো আবার পায়ে লেগেছে, সেগুলো আবার চরণ চিহ্নের ছাপ হয়ে গেছে। গুরুদেবের কাছে বনমালী চরণ চিহ্নের ছাপ অনেকবার দিয়েছেন। একবার উকড়াতে হয়েছিল সীমা দিদির বাড়িতে, সেখানে আরেকবার বৃন্দাবনে হয়েছিল। এছাড়াও অনেক লীলার প্রকাশ হয়। তো চরণ চিহ্ন ওখানে, আর এখানে মা যশোমতীর কাছে কৃষ্ণের এই চরণ চিহ্ন। কৃষ্ণের চরণ চিহ্ন দেখে যশোদা মাইয়া ছুটে ছুটে খোঁজ নিয়ে তারপরে দেখছেন কৃষ্ণ যাচ্ছেন, কৃষ্ণকে ধরে ফেললেন এবং লাঠি হাতে নিয়ে শাসন করবেন, কিন্তু লাঠিটা পরে ফেলে দিলেন। বলে না, লাঠিতে আমার ছেলের ভয় হবে। কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধলেন। কৃষ্ণকে বেঁধে বলছে তুই থাক, আমি চললাম। কৃষ্ণ মনে মনে বলছে মা তুমি যাও, তুমি আমাকে বেঁধেছো, আমার ইচ্ছা হয়েছে, আমার কাজ আছে। 2 বৃক্ষ আছে, ওদেরকে আমি উদ্ধার করবো। তাদের নাম হলো নলকূপের মণিগ্রীব। এরা দুজন হলো কুবেরের পুত্র। এরা নারদের অভিশাপে এখানে বৃক্ষ হয়ে আছে। এদেরকে আমাকে উদ্ধার করতে হবে। তা আমার লীলা, আমার ইচ্ছা হয়েছে বলে তোমাকে দিয়ে আমি বাধা পড়ছিলাম, মনে মনে ভেবেছে। আর তবে মা যশোদা বাঁধলেন, কৃষ্ণ বাধা পড়লেন। বাঁধা পড়ার পরে একটু পরে হামাগুড়ি দিয়ে যাচ্ছেন, এবং সেই হামাগুড়িতে যখন ওই দড়ির মধ্যে লেখে বৃক্ষদ্বয়ের মধ্যে দিয়ে বেরোতে যায়, বৃক্ষ দুটো উৎপাটিত হয় এবং তারা সেখান থেকে কৃষ্ণকে দর্শন প্রণাম করে। তো এরা দুজন বৃক্ষ হয়েছিল কেন না, পূর্ব আলোচনায় বলছেন নারদের ক্রোধ হইল যাহার কারণে, শত্রু মিত্র নাহি তার নাহি নিজ পর, তবে কেন তাহার ক্রোধ হইল এত বড়, আপনি ভক্ত হইয়া হেন সাপ দিল। নারদের অভিশাপ কেন হলো? নারদের অভিসম্পাতের মূল কারণ হলো নারদের ক্রোধ কেন হয়েছিল। বলবে তাদের তো শত্রু মিত্র নেই, তাহলে কেন নারদের রাগ হলো? না, নারদের রাগের একমাত্র কারণ হচ্ছে নারদ মুনি যখন আসছিলেন তখন এরা জলকেলি করছিল। দিব্য সরোবরের মধ্যে নারীগণকে নিয়ে মধ্য বিবস্ত্র অবস্থায় তারা জলক্রীড়া করছে। আর নারদ মুনি আসছেন দেখে নারীরা উঠে গিয়েছে, বস্ত্র পরিধান করে নিয়েছে, কিন্তু এই দুজন, এদের কিন্তু চিত্তের পরিবর্তন হয়নি আর নিজেরা জল থেকে ওঠেও নি। তো নারদ মুনি এসে যখন দেখছেন যে এরা এইভাবে রয়েছে, তখন সাথে সাথে নারদ অভিশাপ দিয়ে দিল যে তোরা গাছের মতো দাঁড়িয়ে আছিস, মানুষ জন্মটাই বেকার, তোরা মানুষ জন্ম হয়েছিস, তোরা বুঝতে পারছিস না যে এখানে সাধু আসছে, সাধুর চরণে অপরাধ হবে, আর একই রকম দাঁড়িয়ে রয়েছিস, যা তোরা বৃক্ষ হয়ে রয়েছিস, যেমন বৃক্ষ জন্য লাভ করে। এই নারদ মুনি অভিশাপ দিলেন। সাথে সাথে তারা অনুতপ্ত হয়ে উঠে এসে নারদের চরণে পড়লেন। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। নারদ মুনি চরণে পড়লেন। নারদ মুনি তখন সাথে সাথেই বললেন যে ঠিক আছে, আত্মা এখন করার কিছু নেই, অভিশাপ দিয়েছি, তোমরা প্রতীক্ষা করো, দাপরের শেষে কৃষ্ণ এসে তোমাদের উদ্ধার করবেন, এটাই তোমাদের ভজন। এই বলে নারদ মুনি অন্তর্ধান করলেন। আর সেখানেই প্রকাশিত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই দাপরের শেষে। কেন এরা বৃক্ষ হয়ে আছে, নারদের কথা অনুসারে সেখানে ভগবান কৃষ্ণ আসলেন এবং কৃষ্ণ এসে বৃক্ষদ্বয়কে উদ্ধার করছেন। তাই বৃক্ষদ্বয় যখন উদ্ধার পেল, নলকূপের মণিগ্রীব যখন প্রকাশিত হলো, প্রথমেই প্রণাম করছে কৃষ্ণকে। কৃষ্ণ বলছে না, কুবের তো নয়, তোমরা যে আমাকে প্রণাম করছো, আমার স্তুতি প্রথমেই নয়, প্রথমে তোমরা আমার ভক্তকে নারদকে সম্মান করো, পূজা করো, যার জন্য তোমরা আমাকে পেলে। এই তখন তারা নারদের জপ, নারদের সম্মান আদি করতে লাগলেন। এখানে ভগবান শিক্ষা দিলেন আগে ভক্ত পূজ্য, এবং ভক্তের সম্পর্ক, ভক্তের কৃপাতেই ভগবানের দর্শন হয়। তো সুন্দর প্রসঙ্গটি রয়েছে এখানে। মা যশোমতীর এই দাম বন্ধন লীলা। যশোদা মাইয়া যখন দড়ি নিয়ে এসে কৃষ্ণকে বাঁধবার চেষ্টা করছিলেন, 2 আঙ্গুল ফাঁক থেকে যাচ্ছিল। কেন 2 আঙ্গুল ফাঁক? না, বলছিলেন 2 আঙ্গুল ফাঁকের উদ্দেশ্য বা শিক্ষা হচ্ছে, 1 আঙ্গুল হচ্ছে মা যশোমতীর দড়ি দিয়ে বাঁধার প্রচেষ্টা, এটা হলো সাধন, আর 1 আঙ্গুল হলো কৃপা, ভগবানের দিক থেকে দয়া বা কৃপা। এই দুজনের মিলন না হলে মানে সম্পূর্ণ হবে না। তাই ভক্ত তোমার তরফ থেকে সাধন চায়, তাকে ধরবো, ইচ্ছা চাই, লক্ষ্য চাই, প্রচেষ্টা চাই, তবে তার দয়া বা কৃপা হবে।
মা যশোমতী এই কার্যটি করেছিলেন, এটি কার্তিক মাসে হয়েছিল। তার জন্য এই সময় এটি করার ফলে মা যশোমতীজি যখন কৃষ্ণকে বেঁধে ফেললেন এবং সম্পূর্ণ হলেন, তো এই কারণে কৃষ্ণের নাম হয়ে গেল দামোদর। কেননা দাম বন্ধন স্বীকার করলেন, যে সুদর দাম সদামোদর। মা যশোমতীর কাছে লীলার কারণেই কৃষ্ণের নাম হলো দামোদর। এবং ভক্তরা তাই যশোদা যেমন ধরবো ঠিক করে ধরে ফেলেছিলেন, সেই রকম মা যশোমতী যে তার ভাব বা ইচ্ছা চেষ্টা এটি জেনে ভক্তবৃন্দ আজও কৃষ্ণকে ধরবো বা বাঁধবো প্রেম দিয়ে প্রীতি দিয়ে, এই জেনে তারাও চেষ্টা করতে থাকেন। এই চেষ্টাটি হলো তাদের সাধন বা ব্রত। মা যশোদা যেভাবে কষ্ট করেছিলেন বা চেষ্টা করেছিলেন, আমরা অবশ্য সেরকম কিছু করি না, আমরা একটু সামান্য করি। তো আমাদের অত ধৈর্য সহ্য কোথায় বলুন? পরীক্ষিত মহারাজ মৃত্যু জেনে এসে শুনছেন, আমাদের বলে মহারাজ আর কতক্ষণ পাঠ করবেন? আমি তো পাচ্ছি না ঠিক মতো শ্রোতা, নয়তো সারাদিনই করতাম। আমরা তো ঘরে ফিরে যাওয়ার জন্য আসিনি, আপনাদের প্রত্যেকের ঘরের ঘড়ি আছে, ফিরে যেতে হবে। আর আমাদের ঘর খোলা আকাশের নিচেই, তথাপি গুরুগৃহ রয়েছে একটা স্থান, সেখানে দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। গুরু আমরা রয়েছি, গুরুবানুগত্যই কৃষ্ণের ভজন, গুরুকে ছেড়ে গুরুবানুগত্যে ছেড়ে নয়। তাই সেটা কোনো কালেই হবে না, আর কেউই করবেন না। যদি কেউ করে থাকে সেটা ভুল হবে। গুরুর গৃহে ভজন করুন, জীবন ধন্য হয়ে যাবে। আজকে শুধু গাওয়াই নয়, কোনো মঠের কথক পাঠক মহারাজ প্রভুদের সঙ্গে আমাদের মঠের কথা মিলবে না। মিলবে না মানে আমরা শুধু দু একটা কথার কথা বলতে আমরা বলি না। যেমন কার্তিক ব্রতে চলছে, কার্তিক ব্রতের সময় কি কি খাবেন না খাবেন অনেক নিয়ম কানুন আছে, কিন্তু সেই কড়াকড়িতে আমাদের খুব একটা যাওয়া হয় না। অনেকে বলবেন যে মহারাজ এটাও খেতে হয় সেটাও খেতে হয়। মুড়িগুলো খাচ্ছেন নাকি? মুড়ি খাওয়া চলে? কে কোথায় কি দেওয়া আছে না আছে খুঁটিয়ে দেখি। এখন তো মেশিনের মুড়ি বেশি আছে, অত আর বেশি খুঁটিয়ে দেখি না। আপনি যদি চিন্তা করেন পেয়ারার গাছটা কোন মাটিতে হয়েছিল, হিন্দুর বাড়িতে না অহিন্দুর বাড়িতে, সেখানে ল্যাট্রিনের কাছে না ভালো মাটিতে, তাহলে তার পেয়ারা ফলটা ভোগ দেওয়া যাবে না। আর যারা খুব বেশি বিচার করেন তিলক নিয়ে যারা বলেন এই মানছি ওই মানছি, আপনি মহারাজ আমাকে যারা বলেন যে মহারাজ আপনি এমনি করলেন এটা করলেন, যারা বেশি বোঝেন মনে করছেন, তা আমি বলবো আপনি কি টিউবওয়েলের জলটা খান না? টিউবওয়েলে ওয়াসার দেওয়া থাকে, বাহকরা যে জল নিয়ে আসে সেই জলের কি কোনো সেরকমভাবে ঠিক থাকে? মিনারেল বটলের জল আপনারা খাচ্ছেন, ও তো চারদিকে মুভ করছে, এর হাতে তার হাতে, তাহলে দোষ হচ্ছে না? শাস্ত্র বিধান দিয়ে রেখেছে, এই সমস্ত ক্ষেত্রে দোষ থাকে না। যখন দ্রব্য আপনি মূল্য দিয়ে নিয়ে আসছেন, এরপরে দোষ যদি কেউ থেকেও থাকে, কোনো মিষ্টির দোকানের থেকে নিলেন, মিষ্টির দোকান বললো আমার নিরামিষ দোকান, কিন্তু দোকানটা যদি আমিষ থাকে, ভেতরে যদি আমিষ দোকানে থাকে, আপনার আর দোষটা হবে না। যদি আপনি না দেখে থাকেন ওই বেটা মরবে, আপনার কিছু হবে না, বাকিটা ভগবান দেখে নেবেন। কিন্তু আপনি জেনে শুনে আমিষের দোকান থেকে নেবেন। ও যদি আপনাকে ফাঁকি দেয়, ওটা আপনি কি করে বুঝবেন? গুরুদেব আমাদেরকে বলেছেন স্নান টান সেরে মন্দিরে যেতে হয়, পবিত্র হয়ে যেতে হয়। কোনো সেবক বলে না খুব ঠান্ডা পড়েছে আর স্নান টান করতে পারি না, হ্যাঁ স্নান করে, হ্যাঁ করেছে, আগুনে হাত দেবে, বেশ তার হবে, সেটা তার ব্যাপার। কেউ দেখতে যাবে না সে বাথরুমে স্নান করেছে কি না কি করেছে, এগুলো নিজের ব্যাপার। তবে শ্রী গুরুদেব বলেন কার্তিক ব্রতে চলছে, আবার এই প্রসঙ্গে বলে দিই, অনেকেই স্নান টান করছেন নিয়ে বলছেন মহারাজ ভোরে ঠান্ডা লেগে গেছে, সর্ষের তেল মাখতে নেই তো। এই তেল কোনটা মাখবো উত্তর দিতে দিতে পার্টির টাইম কভার হয়ে যায় আমাদের। অনেক তেল আছে সর্ষের তেলটা মাখতে নেই, কেউ বলছে নারকেল তেল মাখবো, মাখুন, নারকেল তেল একটু ঠান্ডা বলে, আবার বডি অয়েল ফডেল কী কী আছে সেটা মাখুন, সর্ষের তেল মাখবেন না। কারো বিনা তেলে যদি হয় তো হবে। অন্য সময় আবার অনেকে বলে আমি তো তেলই মাখি না, আর এখন খুব রিপোর্ট আসছে মহারাজ কোন তেলটা মাখবো, যেহেতু ব্রতের সময় সর্ষের তেল নিষেধ আছে। কে বলে মহারাজ কালো জিরে দেওয়া আছে, চলবে? হ্যাঁ কালো জিরে চলবে, সর্ষের মতো দেখতে, সর্ষে না, সর্ষে চলবে না। কি চলবে তাহলে? কোথাও একটা প্রোগ্রাম আছে, বলছিল মহারাজ খিচুড়ি করবো এতগুলো লোক, আমি বলে করতে পারেন, খিচুড়ি নিষেধ নয়। ডাল চলছে, চাল চলছে, ডাল চাল নুন লঙ্কা চলছে, একসাথে রেঁধে দিলেই তো খিচুড়ি হলো, নিষেধ কোথায় হতে পারে? ডালের মধ্যে কোন ডালটা? বিউলি কলাই, এটা যারা কালো করে এটা যারা বাদ দিয়ে দেন, বেশ ডাল বাদ হলে কার্তিক ব্রত হয়ে গেল। আপনারা এতগুলো লোক আছেন, দীক্ষিত অদীক্ষিত যাই থাকুন না কেন, অদীক্ষিত সাধারণ, তাদেরকে বলছি একটা ডাল এক মাসের জন্য ভগবানকে তুলে দিতে পারবে না? বাকি ডাল তো সবই খাচ্ছেন, শুধু বিউলির ডালটা তুলে দিলেন আপনার কার্তিক ব্রত হবে। আর কয়েকটা সবজি দেওয়া আছে, পটল বেগুন শিমলা মূলো, বলেন তাহলে খাবোটা কি? বাকি সবই চলে, কাঁচা কলা চলে, পেঁপে চলে, কুমড়ো চলে, আলু চলে, ফুলকপি চলে, কচু চলে, মোচা চলে, আরও কত কিছু রয়েছে চলবে।
তো সেইগুলো দিয়ে করুন। আর সবচেয়ে বড় হচ্ছে এই মাসে বেশি খুব বাগিয়ে গুছিয়ে খাবো, নানা রকম জিহ্বার লালসে, এইটার জন্য বিরত থাকতে বলা হয়েছে। সংক্ষেপে করে একটু সেদ্ধপক্ষ করে না হয়, তা বলে একটা বাইরে অনুষ্ঠান হচ্ছে, এখন তাদের সেখানে হয়তো দৈনন্দিনের সেদ্ধপক্ষ যদি নাও হয়, কিছু হচ্ছে তো হোক, যেগুলো চলে তার মধ্যে দিয়ে হবে। আলু সবজি চলে, মটরগুলো চলে, ডাল চলে ইত্যাদি। তো এইভাবেই করবেন। ব্রত পালন, ব্রতের সময় 1 মাস ক্ষৌরকর্ম না করলেও খুব ভালো। কেউ যদি মনে করেন যে আমি পুরোটা করতে পারছি না, তিনি ধূমপান করেন, আমি বলবো আপনি 1 মাস ধূমপান করেন না। শুধু নিরামিষ যদি নাও হতে পারেন, ধূমপান করবেন না। আপনি এটার পাবেন, ব্যাংকে যাবেন, দেখবেন, জিজ্ঞেস করবেন, বলবেন আমি এই কী বলে আটটি ফাটি না কী কী সব বলে, এইগুলো করবো, টার্ম ডিপোজিট করবো, আমি 12 মাসের জন্য করবো, আমি 9 মাসের জন্য করবো, আমি 6 মাসের করবো, এই কন্ডিশনে করবো। ম্যানেজার বাবু আপনাকে বলে দেবেন, ডিপার্টমেন্টে যিনি আছেন, আপনি যেমন করবেন সেরকম পাবেন। 100 টাকা রাখলে সেই ইন্টারেস্ট পাবেন, 1000 টাকা রাখলে সেরকম পাবেন, 1,00,000 টাকা রাখলে সেরকম পাবেন। তাই আপনার প্রত্যেকেই মানুষ জন্ম পেয়েছেন, হিন্দু মুসলমান খ্রিস্টানের প্রশ্ন নেই। জনার্দন, সূর্য কি ভারতের আর পাকিস্তানের আলাদা সূর্য আছে? ভারতের সূর্য আলাদা, পাকিস্তানের সূর্য আলাদা আছে? বাংলাদেশের সূর্য আলাদা আছে? একটাই সূর্য। ধর্ম একটা, সেটা হলো সনাতন ধর্ম, আদি ধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম। 10টা 5টা নয়, এখন আলাদা আলাদা মানুষ করছে। সনাতন ধর্ম একটাই, রয়্যাল রোড, এটা হলো আনচেঞ্জেবল অ্যান্ড আনচ্যালেঞ্জেবল। সেই রোড ধরে চলুন। মনুষ্য মাত্রের কৃত্য, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধের প্রশ্ন নাই। আমি তোমাকে প্রশ্ন করব, তোমার ছেলেকে যদি হত্যা করে তোমার কেমন লাগবে? তুমি আরেকটা সন্তানকে হত্যা করছো কি করে? লোক বলে মায়ের কাছে বলিদান দিচ্ছি, বাবার কাছে। এগুলো আবার হয় নাকি? ওরা জিহ্বার লালসের জন্য এগুলো করেছে। ভেবেছিলাম অনেক কথা আলোচনা করবো, সময় নেই। বলিদান অবৈধ। আসুন কত বড় পণ্ডিত আছেন, সময় নেই। আমার গুরুদেব গেলে তো গুরুদেব বলেন আমি শাস্ত্র যুক্তি দিয়ে দাঁতগুলো ভেঙে দেবো, মানে হাতুড়ি দিয়ে নয়, শাস্ত্র যুক্তি দিয়ে। তো সব দেওয়া আছে, বেটারা জানে না। ভ্যারেন্ডা, যেখানে বৃক্ষ নাই ভ্যারেন্ডায় বৃক্ষ, ওই কতগুলো মেয়েদেরকে পায়, নিয়ে তাদেরকে নিয়ে বলবে এই করতে হয়, এই করতে হয়, বলি দিতে হয়। আর বলিদান দেখো, একাদশী করো না, আমি বেঁচে আছি, একাদশী করবে। ওই সব, তুমি যখন মরবে তখন আমিও তো ঠাকুর বাড়িতে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা জানাই, ঠাকুর আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আসল স্বামী জগন্নাথ স্বামী নয় পথগামী হও তুমি। তুমি আবার কে? ভক্ত প্রহ্লাদের বোধটা ছিল, পিতা আসুরিক বুদ্ধিতে ছেলেকে বোঝাতে চেয়েছে। ছেলে মনে মনে বলছে, বাবা তুমি অবুঝ, বাবা তুমি আমার কথাটা শোনো, আমি গোবিন্দের ভজনা করছি, তুমিও করো। কে তোর গোবিন্দ? বলেন গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তিনি সবার প্রভু, তিনি সবার নাথ, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছেন, তারই আরাধনা করুন। আমিও তার আরাধনা করবো। বলেন আমি, তুই দেখাতে পারবি কোথায় তোর গোবিন্দ? বলেন আমি সর্বত্র দেখছি। আপনি দেখতে চান? বলেন এখানে আছে স্তম্ভে। বলেন হ্যাঁ আছে। সাথে সাথে উসিলের আঘাত করলেন, আঘাতের সাথে খান খান হয়ে বেরিয়ে গেল স্তম্ভ থেকে নরসিংহ মূর্তিতে। সত্যম বিধাত নিজ ভৃত্য ভাসিত, সেখানে প্রকাশিত হয়ে গেলেন নৃসিংহদেব। ভগবান নিঃসন্দেহে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।